নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাকে দেখেই বুঝতে পারছো কোথায় যাচ্ছি। তো বলো কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি আমার এক বান্ধবীর ছেলের বার্থডে। ওকে বলেছিল ওর মা, তুই মাধ্যমিকে ভালো রেজাল্ট করলে বড় করে বার্থডে করব, তাই সেখানেই যাচ্ছি। সব বান্ধবীরা মিলেই চলে এসেছি। আর এটা হচ্ছে পারমিতা, আর এগুলো আমরা সব বান্ধবী। তা ওর ছেলেরই বার্থডে ছিল, সবাই মিলে এসেছি, সবাই মিলে খুব আনন্দ করছিলাম, সবার সাথে দেখা হচ্ছিল। খুব ভালোই লাগে, একটা অনুষ্ঠানের মাধ্যমেই সবার সাথে দেখা হয়। আর এটা হচ্ছে পারমিতার হাজব্যান্ড আর পারমিতার ছেলে। এবার চলে এসেছি স্ন্যাক্সের কাছে। তার স্ন্যাক্সে ছিল, ওইদিকে ছিল কেক, আর এদিকে ছিল চিকেন পকোড়া, আর ওখানে ছিল বেবিকর্ন। তা কফিটা আমরা কেউ নিইনি, খাইনি, কিন্তু বেবিকর্ন আর চিকেন পকোড়াটা নিয়ে নিয়েছি। খেতে দেখলাম অসাধারণ হয়েছে, দারুণ টেস্ট। আর বেবিকর্নটা তো খেয়ে বোঝাই যাচ্ছিল না ওটা ফিশ ফ্রাই না বেবিকর্ন, এত সুন্দর করে ভেজেছিল ওটা। তারপরে চলে গেলাম ফুচকার কাছে, গিয়ে একটু ফুচকা খেলাম, টক জল ঝাল নুন দিয়ে চড়া করে মেখে দিতে বললাম। ওটার দুটো খেলাম, দুটো খেয়েই মন ভরে গেল। তারপরে চলে গেলাম দোতলায় মেন কোর্সে, সেখানে গিয়ে বসে পড়লাম টেবিলে। তারপরে চলে এলো প্লেট, সঙ্গে জলের বোতল। এবার চলে এলো এক এক করে। প্রথমে চলে এলো ভেজিটেবিল চপ, আর সঙ্গে ছিল সস। সেটা খেলাম, খুব দারুণ রান্না করেছে, বলার মতন না, যাই রাঁধুনি এনেছে, অসাধারণ রান্না করেছে। খেলাম। তারপরে চলে এলো রাধাবল্লভী, আর সঙ্গে ছিল চানা মশলা। তারপরে রাধাবল্লভী নিয়ে নিলাম এক পিস। সব কিছুই খেতে হবে, যেহেতু অল্প অল্প করে সব কিছু খাবো, তাই একটাই খেলাম রাধাবল্লভী চানা মশলা দিয়ে, ওটাও খুব সুন্দর করেছে। এবার দিয়ে দিল স্যালাড, সঙ্গে ছিল ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা তো পুরো মাছ ভর্তি দেখো, আর একদম ফ্রেশ। আর কাসুন্দি দিয়ে ওটা খেতে দুর্দান্ত লেগেছে, কিন্তু ওরে স্বাদ, সে কি বলবো বন্ধুরা, এত স্বাদ, আমার একটা খেয়ে মন ভরলো না। আমি আবার একটা নিয়ে নিলাম, নিয়ে দুটো খেয়ে নিলাম। কারণ সিমসামের মধ্যেই এত সুন্দর রান্না বান্না করেছে, এরা কিন্তু কোনো ক্যাটারিংকে দেয়নি, নিজেরাই সব বাজার করে রান্না করিয়েছে। এত সুন্দর রান্না করেছেন, যে করেছেন তার নাম্বারটা আমার নেওয়া হয়নি, কিন্তু নিতে হবে, এত টেস্ট। এবার অন্য অনুষ্ঠান করলে তার নাম্বারটা অবশ্যই আমি নেব। আর এদিক দিয়ে মটনটার সাথে একটু যুদ্ধ করতে হচ্ছিল, কিন্তু গ্রেভিটা এত টেস্টি হয়েছিল। আবার মটনটা একটু টেনে ছিঁড়ে না খেলেও কিন্তু ভালো লাগে না, যাই বলো তোমরা। একটু হাড় চিবাতে হয় মাংসর সাথে, আর একটু মটনটা টেনে ছিঁড়ে খেতে হয়, তবেই কিন্তু মন ভরে যায়। তা খেলাম, সুন্দর করে 4 পিস নিয়ে নিলাম, নিয়ে খেলাম। তারপরে চলে এলো চাটনি, ব্যাট পাঁপড়, সন্দেশ, আর ছিল গোলাপ জামুন, আর ছিল রসমালাই, আর সঙ্গে ছিল হজেবালা। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার টাটা বাই বাই করে সবার সাথে দেখা করে বাড়িতে রওনা দিলাম। বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।